হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব ইলিশ মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল। আমি আজকে ইলিশ মাছটা ভাজবো না, ভাজা ছাড়াই ইলিশ মাছটা আমি রান্না করব। প্রথমে আমি কয়েকটা কাঁচা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ এবং অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আর মরিচটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আমি অল্প পেঁয়াজ দিয়েছি কারণ আমার পেঁয়াজ বাটা আছে, কিছু বাটা পেঁয়াজও দেবো, সেজন্য কুচি পেঁয়াজ অল্প দিয়েছি। এখন আমি এই মশলাটা দিয়ে দেবো। এই মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন দেওয়া আছে। দিয়ে দিলাম সামান্য একটু জিরা বাটা। এখন দিয়ে দেবো একটুখানি পানি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা সবজি। এইখানে পটল এবং আলু আছে। মশলাটা আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তরকারিটা অলরেডি আমার কষানো প্রায় হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছ। আসলে ইলিশ মাছটা না ভাজলেই ভালো লাগে। তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি তরকারিটা একটু আমি ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন পানি। ওই ঝোলটা একটু পাতলা পাতলা রাখবো, সেজন্য একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অলরেডি আমার ঝোলটা বলক এসে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো তরকারিটা প্রায় আমার হয়ে আসছে। তো বন্ধুরা, আমার তরকারিটা রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।